রূপনারায়ণপুর বাজারে আগুনের পর বড় প্রশ্ন, নিরাপত্তার দায় নেবে কে? এক রাতে পুড়ে ছাই বহু দোকান, এবার কি বদলাবে রূপনারায়ণপুর বাজারের চেহারা? আগুন নিভেছে কিন্তু জ্বলছে প্রশ্ন, কেন বারবার ঝুঁকির মুখে ব্যবসায়ীরা? রূপনারায়ণপুর বাজারে অগ্নিকাণ্ড, সতর্কবার্তা, তদন্ত ও দীর্ঘমেয়াদী সমাধানের দাবি। রূপনারায়ণপুর বাজারে গভীর রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড আবারও প্রশ্ন তুলে দিল বাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়দের মতে বাজারে থাকা দাহ্য সামগ্রী, অপরিকল্পিত বৈদ্যুতিক সংযোগ অথবা অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটি থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ নির্ধারণে প্রশাসন ও দমকল বিভাগের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত অত্যন্ত জরুরি। এই ঘটনায় বহু ব্যবসায়িক দোকান ও মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও প্রাণহানির খবর নেই, তবুও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার। পত্রিকা.in ও ভারত টিভি নিউজের পক্ষ থেকে মনে করা হচ্ছে, রূপনারায়ণপুর বাজারকে আরও পরিকল্পিত ও নিরাপদ করে গড়ে তোলার সময় এসেছে। বাজারের ব্যবসায়ীদের জন্য আধুনিক ও স্থায়ী স্টল নির্মাণ, নিরাপদ বৈদ্যুতিক সংযোগ, অগ্নি নির্বাপন যন্ত্রের বাধ্যতামূলক ব্যবস্থা, পর্যাপ্ত পানীয় জল ও আলো এবং জরুরি নির্গমন পথ তৈরি করা অত্যন্ত প্রয়োজন। একই সঙ্গে সালানপুর রূপনারায়ণপুর অঞ্চলের মতো জনবহুল ও শিল্পাঞ্চল সংলগ্ন এলাকার একটি পূর্ণাঙ্গ দমকল কেন্দ্র স্থাপনের দাবিও নতুন করে সামনে এসেছে। অগ্নিকাণ্ডের সময় দ্রুত দমকল পৌঁছাতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে এই অঞ্চলে স্থায়ী দমকল কেন্দ্র গড়ে তোলার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এই অগ্নিকাণ্ড শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বরং বাজার নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং জরুরি পরিষেবার সক্ষমতা নিয়ে নতুন করে ভাবার একটি সুযোগ। প্রশাসন, ব্যবসায়ী সংগঠন এবং সাধারণ মানুষের যৌথ উদ্যোগকে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব। রূপনারায়ণপুরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রত্যাশা, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো হোক এবং একটি আধুনিক, নিরাপদ ও সুপরিকল্পিত বাজার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হোক। ভারত টিভি নিউজের জন্য আসানসোল রূপনারায়ণপুর থেকে ওম শর্মা রিপোর্ট। রূপনারায়ণপুরে তো বারবার আগুন লাগছে, এই যে দমকল অনেক লেটে আসছে, অ্যাক্টিভ রয়েছে না, সে বিষয়ে কি করবেন? দেখুন, এখনও অবধি রূপনারায়ণপুরে কোনো দমকলের কোনো ইউনিট নেই। আমি সরকারের কাছে অনুরোধ করব এবং যারা লোকাল অথরিটি আছে তাদের কাছে অনুরোধ করব, যাতে যত শীঘ্র সম্ভব আমাদের রূপনারায়ণপুরে একটি দমকল ইউনিট থাকুক, যাতে এখানকার যারা ব্যবসায়ী সমিতি আছেন, যারা ব্যবসা করেন এখানে, বা সাধারণ মানুষ, যে কোনো বাড়িতে ঘটনা ঘটতে পারে, বড় বড় ফ্ল্যাট আছে, যে কোনো কারো বাড়িতে ঘটনা ঘটতে পারে, যাতে তাড়াতাড়ির মধ্যে অন্তত আগুন নেভানোর কোনো সুব্যবস্থা করা হয়। এই যে কতগুলো দোকানে আগুন লেগেছে? যতটুকু আমি দেখলাম তাতে মোটামুটিভাবে 20টা দোকানের আগুন লেগেছে এবং তাদের সবজি বা অনেক রান্নার জিনিসপত্র অনেক স্টক ছিল, তাদের ওজনদানি, যেগুলো ডিজিটাল ওজনদানি যেগুলো, সেগুলো ছিল, এবং তাদের ফ্যান ট্যান, গরমের পরিস্থিতির মধ্যে তাদের দৈনন্দিন দিনের বেঁচে থাকার যে লড়াইয়ের যে সামগ্রী, ওগুলো সেই সামগ্রী ভস্মীভূত হয়ে গেছে। আর কি খুবই বেদনাদায়ক, খুব দুঃখজনক ঘটনা। আপনারা এসে দেখলেন যে 20টি দোকান আগুন লেগেছে, তো তাদের ক্ষয়ক্ষতি তো অনেক রকম হয়েছে, তো তার জন্য আপনারা সরকার থেকে কী পদক্ষেপ নিচ্ছেন? এবার আমি সমাজকর্মী এবং আইনজীবী হিসাবে বলতে পারি, আমি অনুরোধ করব যাতে এদের ক্ষয়ক্ষতির কিছুটা যাতে উপশম করা যায়, কিছুটা ভরপাই যাতে করা যায়, সেই চেষ্টা অবশ্যই আমরা করব আমাদের তরফ থেকে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম পার্থ চৌধুরী, আমি আইনজীবী, আসানসোল কোর্টে এবং সমাজকর্মী। ঠিক আছে।
কালকে আপনি এসে কি দেখলেন এখানে? এখানে এসে দেখলাম প্রায় 20খানা দোকান পুরো পুড়ে ছাই হয়ে গেছে। আচ্ছা, এবারে যে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা দেখি আমাদের এমএলএ সাহেবকে জানানো হয়েছে এবং আমাদের রাজ্য সরকারকেও জানানো হবে, তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে পুরোটা যেন হয়। এই যে ধরুন আসানসোলে দমকল রয়েছে, স্টোর রয়েছে, আমরা চাইছি এই যে সরকার মানে সবজি মার্কেটের বা আদার্স যারা রয়েছে এই এলাকার মানুষ চাইছে যে দমকল এখানে একটা যদি হয় তাহলে ভালো হয়। সে নিয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, আমরা চেষ্টা করছি কি দমকল মানে একটু খুব অ্যাক্টিভ হোক এবং মানুষের যখন কিছু বিপদ হয় যেন কাছে থাকে। যে কালকে শুনেছি দমকল এসেছিল ঠিক টাইমে, একটু লেট করে এসছে। তো আমরা জানাবো কি এটা একটু খুব অ্যাক্টিভ হোক তাড়াতাড়ি, যেন এই যে মানুষের আজকে যে কত ক্ষয়ক্ষতি হয়েছে, আগুন লেগেছিল, একটু দেরি হয়েছে। তো আমাদের এমএলএ সাহেবের কাছে জানাবো কি এটা খুব অ্যাক্টিভ করুক। মানে যে আজকে অনেক লেট হয়েছিল না, প্রায় 2 ঘন্টা লেট হয়েছিল। তো এটা চেষ্টা করবো কিন্তু আগামী দিন খুব তাড়াতাড়ি যেন জিনিসটাকে দেখুক। এই যে আগুন লাগলো কিভাবে লেগেছে সেটা জানতে পেরেছেন? এখন এটা পাবলিকের কাছে দেখছি, যা শুনছি এটা ইনারি বলছেন কি শর্ট সার্কিটের ব্যাপার আছে। তো পাবলিক কাছে এটা জানলাম। টোটাল কতগুলো দোকানে আগুন লেগেছে? প্রায় 20খানা দোকানে আগুন লেগে গেছে। আচ্ছা, কি কি দোকান ছিল জানতে পেরেছেন? প্রায় 100টা শাক সবজি, আলু দোকান ছিল, মানে শাকসবজি এইসবই সামগ্রী দোকান ছিল। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম অনুপ চৌহান। আপনি? আমি বিজেপি একটা সাধারণ কর্মী। ঠিক আছে।